চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানাবো, তার জন্য প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাড়িতে, আর তার থেকে মাথাগুলো বাদ দিয়ে আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আতপ চাল নিয়েছি 1 কাপ মতো। আতপ চালকে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলায় মানে ভিজানো থেকে চালটাকে তুলে ভালো করে ধুয়ে এভাবে জল ঝরিয়ে রেখেছি। জলটা কত সুন্দর ঝরে গেছে। এবার এটাকে মিক্সিতে একটা মানে খুব মিহি করবো না, একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি দেখুন, খুব মিহি পেস্ট করবো না, এইভাবে পেস্টটা করবো। এভাবে একটু দানা দানা থাকবে। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। সেই টাইমের মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নেব। এখানে কিছুটা নারকেল রেখেছিলাম এভাবে কেটে, এবার নারকেলটা দিয়ে দেবো। কয়েকটা রসুন নিয়েছিলাম, এই 10-12টা রসুনের কোয়া, এটাও দিয়ে দেবো। দিয়ে কিছু মশলা অ্যাড করবো। ধনিয়া গুঁড়ো নেব, সব 1/2 চামচ করে নেব। লঙ্কা গুঁড়ো নেব, জিরে গুঁড়ো নেব, হলুদ গুঁড়ো নেব। এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। এটা একটা পেস্ট করে নেব। এইভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এইভাবে মিহিটা একটা বাটির মধ্যে ঢেললাম। এবার এর মধ্যে ঢেলে এখানে এই যে চালের গুঁড়োটা মেশাবো। সব চালের গুঁড়িটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মেশাবো। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, এবার এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নেব। এবার এখানে 2 চামচ বেসন দেব, 2 চামচ বেসন দেব, আর 1/2 চামচ বেকিং পাউডার দেব। দিয়ে এবার সবগুলোকে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন মাখানোটা এরকম হবে। এবার এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমার এই পেস্টটা একদম রেডি করা হয়ে গেছে। তেল দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো একে একে ছেড়ে দেবো। এবার এই পিঠটা উল্টে দেবো। বাড়িতে চিংড়ি মাছ আনলে চিংড়ির মাথাগুলো না ফেলে দিয়ে পরিষ্কার করে এইভাবে করে বড়া বাড়ি নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। দেখুন বড়াগুলো এবার উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। চিংড়ি মাছের বড়াগুলো দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা ভেঙে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন দেখুন, এইভাবে বাড়িতে চিংড়ি মাছ আনলে মাথা না ফেলে এইভাবে পরিষ্কার করে ধুয়ে বড়া করে নিলে হয়ে যায়। আর সমস্ত উপকরণ না থাকলেও চালের গুঁড়ি আর সামান্য উপকরণ দিয়ে এগুলো করা যায়, নারকেলটা না দিলেও হবে।